নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানাবো আলুর চপ। সবার প্রথমে বেটার বানাবো, তার জন্য এখানে নিয়েছি হাফ কাপ বেসন। বেসনটাকে চেলে নিয়েছি, আগের থেকেই নিয়ে নিলাম। আর এখানে আমি নিয়েছি প্যাকেট চালের গুঁড়ো, এর থেকে আমি অর্ধেক নিয়ে নেব। যতটুকু বেসনটা নিয়েছি ততটুকুই আমি চালের গুঁড়িটাও নেব। একদম সমান পরিমাণে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি 1/4 কাপ সুজি, সুজিটাও দিয়ে দেব, তাহলে খুব মুচমুচে হবে। এবার দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, একটু দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিয়ে দেব জিরে গুঁড়ো। আর এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেব, তাই আমি হলুদ গুঁড়োটা একদম কম দিয়েছি, এটাতেই সুন্দর একটা কালার আসবে। আর নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো। আপনারা যদি ঝাল ঝাল করতে চান তাহলে এখানে একটু লঙ্কার গুঁড়ো দেবেন, ঝাল লঙ্কার গুঁড়োটা, তাহলে বেশ ভালো লাগবে খেতে। ঝাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকেও কম বেকিং সোডা। এবার শুকনো উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি একটা বাটিতে নিয়ে নেব, এই থালার মধ্যে মেশাতে অসুবিধে হবে তাই আমি এই বাটিতে নিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দেব আর ব্যাটারটা গুলে নেব। আমি হ্যান্ড বিটার দিয়ে গুলিয়ে নিচ্ছি। জলটা আরেকটু লাগবে। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। আরেকটু জল দেব। এই যে দেখুন, ব্যাটারটা আমি এইভাবে গুলিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। যেহেতু সুজি আছে, রেস্টে রাখতেই হবে, তাহলে কিন্তু ব্যাটারটা ভালো হবে। এটা আমি সাইডে রেখে দিচ্ছি। এবার নিয়েছি 2টা সেদ্ধ করা আলু। আমি আলুগুলো আগের থেকে সেদ্ধ করে নিয়েছি, এখন খোসাটা ছাড়িয়ে নেব। আমি 2টা আলু নিয়েছি, আপনারা চাইলে আরও বেশি করেও নিয়ে নিতে পারেন, যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। এই যে দেখুন, একটা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন এটাকেও ছাড়িয়ে নেব। 2টা আলুর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব আমি একটা পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা আলু নিয়েছি, তাই পেঁয়াজটা একটাই দিয়েছি। আপনারা যদি বেশি আলু নেন সেক্ষেত্রে পেঁয়াজটাও বাড়িয়ে দেবেন। আর এখানে আমি কাঁচা পাকা 2 রকমেরই লঙ্কা কুচি করে নিয়েছি। এখানেও বলছি ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বুঝে দিয়ে দেবেন। আর এখানে নিয়েছি ধনেপাতা কুচি, এটাও দিয়ে দেব। আবারও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা বুঝে দিতে হবে, ব্যাটারেও লবণ দিয়েছি, যেন বেশি না হয়। আমি এখানে আর কিছু মশলা দেব না, আমি ব্যাটারের মধ্যে যা দেওয়ার দিয়েছি। আপনারা চাইলে এখানে মশলাও দিয়ে দিতে পারেন। এখন আমি সব কিছু মেখে নেব। প্রথমে আলুগুলোকে ভেঙে নিচ্ছি। আমি হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে আলুটা মেখে নিয়েছি। প্রথমে আমি একটু গোল গোল করে রাখছি, পরে আমি হাতটা ধুয়ে ভালো করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলেই কিন্তু এই আলুটাকে ভেজে পুরটা বানিয়ে নিতে পারেন, যেভাবে ভালো লাগে করে নেবেন। কিন্তু এভাবে করলেও কিন্তু ভালো লাগে, মানে যারা তেলটা খেতে কম পছন্দ করেন তাদের জন্য এভাবে করে নেবেন, তাহলে ভালো হয়। এখন আমি হাতটা ধুয়ে নিচ্ছি। আমি নিয়েছি সাদা তেল। এখানে আমি 2 হাতেই সাদা তেল লাগিয়ে নেব। যেহেতু আলুগুলো খুব আঠালো আছে, তাই একটু সাদা তেল লাগিয়ে শেপটা দিতে হবে। আমি এরকম চ্যাপ্টা করে দিয়ে দিচ্ছি। এভাবে চ্যাপ্টা করে নিলে কিন্তু বেশি ভালো লাগবে খেতে। উঁচু উঁচু করে রাখার থেকে একটু চ্যাপ্টা করে দিয়ে দেবেন শেপটা। এই যে দেখুন, আমি এভাবে শেপ দিয়ে নিলাম। এই যে এখন আমি প্লেটে রেখে দেব। আবারও আমি হাতে তেল লাগিয়ে নেব। এটা যতবার শেপটা দেবেন একটু হাতে তেলটা লাগিয়ে নিতে হবে, না হলে কিন্তু শেপটা দিতে গেলে হাতে লেগে যাবে। আমি তো গোল তো করেই রেখেছিলাম। এই যে দেখুন, এভাবে চ্যাপ্টা করে নিচ্ছি। এই যে 2টা করে নিলাম, আর এভাবে আমি সবগুলো করে নেব। এই যে দেখুন, আমি সবগুলো শেপ দিয়ে নিয়েছি।
10 মিনিট হয়ে গেছে, রেস্টে রেখেছিলাম। এখন ঢাকনাটা খুলে নেব, আর একটু ফেটিয়ে নেব। এখানে আরেকটু জল লাগবে, যেহেতু সুজি আছে, সুজিটা কিন্তু ফুলে অনেকটাই টেনে নিয়েছে। এবার ভালো করে ফেটিয়ে নেব। আমি ব্যাটারটা ভালো করে গুলিয়ে নিয়েছি। এই যে দেখুন, ব্যাটারের ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকম থাকবে, বেশি পাতলা হলেও হবে না। আর একটা আঙুল চুবালে ঠিক এরকম হয়ে লেগে থাকবে, আর খুব হালকাভাবে এইভাবে পড়বে, তাহলেই বুঝবেন যে ব্যাটারটা একদম ঠিকঠাক আছে। এখন গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর দিয়েছি সাদা তেল। গ্যাসটাকে অন করে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। আর এখানে নিয়েছি ময়দা। আমি 1 পিস আলু নিয়ে নিলাম, ময়দার মধ্যে কোট করে নেব। এপিট ওপিট 2 সাইড থেকেই লাগিয়ে নিচ্ছি। এই যে দেখুন, আরেকটা করে নিয়েছি, ঠিক এভাবেই সবগুলো কোট করে নেব। এই যে দেখুন, সবগুলো কোট করে নিয়েছি। এখন আমি 1 পিস আলু নিয়ে নিলাম, ব্যাটারের মধ্যে দিয়ে দেব। উপর থেকে চামচ দিয়ে ব্যাটারটা লাগিয়ে নেব। এবার তেলের মধ্যে ছেড়ে দেব। এখন উপর থেকে তেল ছিটিয়ে দেব। আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আমি এখন উল্টে দিচ্ছি। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। এভাবে আমি উপর থেকে তেল দিয়ে দেব, সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এখন আবারও উল্টে দিচ্ছি। সুজি আর চালের গুঁড়োটা দেওয়ার জন্য কিন্তু খুব মুচমুচে হবে। এই যে দেখুন, সুন্দর একটা কালার এসছে। আর আমাদের এই চপটা ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। এভাবেই সবগুলো ভেজে নেব। এবার দেখুন, আমাদের সবগুলো আলুর চপ ভাজা হয়ে গেছে। এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি খুব ভালো লাগবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।